তথাগত কিছু বলতে চাইছিল, যে সময় দাঁড়িয়ে চন্দনদা কথা বলছেন তখন তথাগত বলছিল যে না হতে পারতো না, বা রাজর্ষিও তখন বলছিল যে মিটিংটা আজকে করা যেতে পারতো। না, পারতো না। তার কারণ বুঝতে হবে আজকের মিটিংটা যাদের সাথে ছিল তারা যারা ছিলেন তারা প্রত্যেকে শিক্ষিত। আমরা তো ভারতবর্ষের ইতিহাস বলে বুঝলাম না কামদুনি এক সেকেন্ড, না 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 আমার হতে পারে হয়তো আমি নিজে সো কল্ড শিক্ষিত নই, কাজে আমি তাই হয়তো আমার সে কারণে গায়ে লাগতে পারে। But my point is, এটা কি বলছো তথাগত একজন সচেতন মানুষ শিক্ষিত। এক সেকেন্ড তার মানে কামদুনির প্রতিবাদী যারা তাদের বলার অধিকার নেই, কারণ তারা কোট আনকোট তোমার কথা মতো শিক্ষিত না। তার মানে এক সেকেন্ড কালকে যদি কলকাতা শহরের কলকাতা শহরের কোন বস্তি এলাকায় মানে গড ফরবিড এরকম কিছু না হোক, তাই নিয়ে প্রতিবাদ হলে সেই প্রতিবাদের বলার জায়গা থাকবে না, কারণ তারা শিক্ষিত নন। কি বলছো তথাগত? আমি কি বলছি আর তুমি কি বলছো, দুটো কথার কোনো সম্পর্কই নেই তো। কি বলছো? আমি তো কথাই শুনছো না তুমি। তুমি এখানে শিক্ষিত অশিক্ষিত ভাগ করছো। এক সেকেন্ড, যারা পথে নামছেন তারা অশিক্ষিত, যারা পথে নামছেন, যারা পাউরুটি দিচ্ছেন তারা অশিক্ষিত। আমি সেটা কোথায়, যারা হাত পাখা দিয়ে হাওয়া করছেন তারা অশিক্ষিত। তুমি বেসিক্যালি শিক্ষিত অশিক্ষিত ক্যাটাগরি তৈরি হচ্ছে না। আমার কোনো এজেন্ডা নেই, আমার কোনো এজেন্ডা নেই তথাগত, আমার কোনো এজেন্ডা নেই। বুঝছো না তো, চেঁচাচ্ছ কেন? তাহলে চেঁচাচ্ছ কেন? আমি তো আস্তে কথা বলছি। তুমি তো আপত্তিকর একটা কথা বলেছো, শিক্ষিত অশিক্ষিত ভাগ করেছো। আমার কথাটা শোনো, আমি কথাটা শেষই তো করতে দাও। আমি এক লাইন বলেছি, তুমি চেঁচাতে আরম্ভ করেছো। আমাকে বলতে দাও দুটো লাইন, তারপর তুমি চেঁচাও। আমি বলেছি যারা আন্দোলনে ঢুকলেন না তারা প্রত্যেকে ডাক্তার শিক্ষিত, যারা গোটা আন্দোলন করছেন কারুর শিক্ষা যাদের নেই তারা আন্দোলন করবেন না এটা বলিনি, কথা ঘুরিয়ে ফেলছো তুমি। আমি বলছি যে তারাই সিদ্ধান্তটা নিলেন কারণ তারা শিক্ষিত। কোথায় শিক্ষিত? কারণ তারা ডাক্তার, তাই তারা সিদ্ধান্ত নিলেন। কেমন? এটা শিক্ষা অশিক্ষার কোনো বিভাজন নয়। কেন মানে এক্স্যাক্টলি কি বলতে চাইছো? কি পয়েন্ট? তাহলে আইপিএস আইএএস অফিসাররা কি? এক সেকেন্ড বলতে দাও, বলো তথাগত। এই পক্ষের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সেটার পক্ষে বলছি। আইপিএস আইসিএস অফিসারদের আমি চ্যালেঞ্জ করছি না, যিনি বলছেন আমি তাকে দেখতে পাচ্ছি না এখান থেকে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন, যারা ডাক্তারদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন, না তিনি যেই হোক না কেন আমি সেটাকে কি করে জানবো? আমি তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি। আমি তো চন্দন ঘোষ চৌধুরী এবং রাজর্ষি বলছেন, যেটা চাইছি সেটা হচ্ছে যে তারাই সিদ্ধান্তটা খুব চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের, রাজর্ষি লাহিড়ী বিজেপি, সিদ্ধান্তটা নিয়েছেন তারা খুব ভেবেছে। তথাগতর বক্তব্য শোনা যাচ্ছে না, একদম টেকনিক্যাল কারণে, কিন্তু তথাগতর বক্তব্য আমি শুনতে চাই। তথাগত বলো আবার প্লিজ, মাঝে একটু কয়েক সেকেন্ডের জন্য আটকে গিয়েছিল, বলো। আজকে সিদ্ধান্তটা নিয়েছেন, আচ্ছা যারা সিদ্ধান্তটা নিয়েছেন তারা প্রত্যেকে ডাক্তার, তারা শিক্ষিত, তাই এই সিদ্ধান্তটা নিয়েছেন বলে আবার শুরু করলাম। কারণ তারা মনে করেছেন ভেতরের প্রত্যেক কটা কথাবার্তা সাধারণ মানুষের জানা দরকার। এবং আমাদের মাননীয় বলছিলে আমাদের এমনি আড্ডায় যে সুপ্রিম কোর্টের, আমার বলতে দাও দেবাংশু, বলতে দাও, আমি বলি। হ্যাঁ, শেষ করে যেটা বললেন, এবং অন্যান্যরাও বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারাধীন একটা বিষয়, সেটা এরম ভাবে আলোচনা টেলিকাস্ট করা যায় না। কিন্তু এখানে বাদী বিবাদী পক্ষ অর্থাৎ যাদের এগেনস্টে, এটা তো স্টেটের এগেনস্টে লড়াই নয়, লড়াই হচ্ছে স্টেট গভর্নমেন্টের এগেনস্টে কিছু এমপ্লয়ের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে কোনো পার্টির তরফ থেকে আসি না, আমি কোনো পার্টিও করি না। একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের মিছিলে আমি হেঁটেছি, সেলিব্রিটিদের মিছিলে নয়। তাই স্পষ্ট করে দিই, এই ঘটনা নিয়ে সবাই মন্তব্য করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও রাস্তায় হেঁটেছেন, প্রতিবাদ করেছেন। তার মানে সুপ্রিম কোর্টের আওতাধীন একটা বিষয় নিয়ে সবাই কথা বলেছেন এবং আগামী দিনেও বলবেন। কারণ এখানের মধ্যে কাউকে অপরাধী হিসেবে গণ্য করা হয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্টের এই মামলা চলাকালীন অপরাধী কথা বলতে পারবে না, আর যারা মামলা করেছে তারা কথা বলতে পারবে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু কথা বলা কি কোথাও বন্ধ হয়েছে? সোশ্যাল মিডিয়া, তুমি নিশ্চয়ই এর আগের দিন যে লাইভ স্ট্রিমিংটা, সুপ্রিম কোর্টের যে লাইভ স্ট্রিমিংটা হচ্ছিল যেটা শুনেছ, সেখানে প্রধান বিচারপতি
আমি জানি না তাকে তুমি কোন ক্যাটাগরিতে রাখবে, শিক্ষিত না অশিক্ষিত, এনিওয়ে তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে এখানে আমরা আর আলোচনা করব না। বুঝতে পারলাম না এটা, আমরা আর আলোচনা করব না, কারণ আবারও বলছি এই ইনসিডেন্টটা রেপ অ্যান্ড মার্ডার, রেপ অ্যান্ড মার্ডার, এটা পরিবহর ইনসিডেন্টটা নয়। এক, দুই হচ্ছে আবারও আমরা বলছি ডেফিনেটলি প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী শুধু মুখ্যমন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও, তিনি এই ঘটনার প্রত্যেকটা উত্তর তাকে দিতে হবে। আমি বলছি একটাই যে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং না লাইভ স্ট্রিমিং নয়, এটা নিয়ে আমি লিঙ্গার করছি বিষয়টা, এটা কতটা যথাযথ। হ্যাঁ, কারণ সেটার মধ্যে অনেক জট হয়তো লুকিয়ে আছে। আমি বলছি, বারবারই যেটা বলবার চেষ্টা করছি, কেননা অনেক কথা এর আগে লাইভে এসে সরকারি পদাধিকারী মানুষ বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, এবং পরে উনি বলেছেন উনি তো ওইভাবে বলতে চাননি, ফলে যাতে কোনো দর্থ কিছু না থাকে। অর্থাৎ আজকে ডাক্তাররা একটা কথা বললো, সেটা এডিট করে যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয়, সাধারণ জনমানুষে অন্যরকম প্রভাব পড়তে পারে। খোলা মনের আলোচনার জন্য বারবার বলা হচ্ছে দায়িত্বে আছে দেবাংশু।